ক্যানাডিয়ানদের খুবই ফেভারিট একটি সামার অ্যাক্টিভিটিস হচ্ছে ক্যাম্পিং। প্রতি বছর সামার আসলে তারা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বা কখনো একাই একাই ক্যাম্পিংয়ে চলে যায়। আমাদেরও অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমরাও একবার ক্যাম্পিংয়ে যাব, কিন্তু আমরা যেহেতু আগে কখনো ক্যাম্পিং করিনি, তাই কিভাবে কি করতে হয়, কি নিতে হয় সাথে, কোনো কিছুই আমাদের কোনো আইডিয়া ছিল না। বাট কোনো আইডিয়া না থাকলেও ক্যাম্পিংয়ে যাওয়ার যেহেতু প্রবল ইচ্ছা, তাই আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে এমন একটা অর্গানাইজেশন বের করে যারা নিউ ক্যাম্পারদেরকে ক্যাম্পিং করতে সাহায্য করে। ওভারঅল ক্যানাডাতে এমন অনেক অর্গানাইজেশন আছে যারা নিউ ক্যাম্পারদেরকে কীভাবে ফার্স্ট টাইম ক্যাম্পিং করতে হয় সে বিষয়ে সাহায্য করে। ঠিক তেমনই একটি অর্গানাইজেশনের মাধ্যমে আমরা আজকে ফার্স্ট টাইম ক্যাম্পিংয়ে এসেছি। আমাদের ক্যাম্পিংটা ছিল মূলত একদিনের, অর্থাৎ আমরা আজকে শনিবার সকালের দিকে এসেছি। আজকে পুরো দিন থাকবো, রাতে থাকবো এবং কালকে সকালে রবিবারে আমরা ফিরে যাব। এখানে একসাথে অনেকগুলি ফ্যামিলি এসেছে, অলমোস্ট 9-10টার মতো ফ্যামিলি হবে বিভিন্ন দেশ থেকে। সবাই একসাথে এখানে আমরা আজকে থাকবো এবং দিনটাকে উপভোগ করব। এখানে ওরা আমাদেরকে বলে দিয়েছে সাথে করে কি কি আনতে হবে এবং কি কি জিনিস ওরা প্রোভাইড করবে। ওরা বেসিক্যালি আমাদেরকে টেন্ট প্রোভাইড করেছে এবং সেই সাথে স্লিপিং ব্যাগ প্রোভাইড করেছে যে কয়েকজন ফ্যামিলি মেম্বার আছে সেই অনুযায়ী। আর বাকি যা যা জিনিস প্রয়োজন হয়, যেমন খাবার দাবার, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বাগ স্প্রে, এ ধরনের যা যা পার্সোনাল জিনিসপত্র প্রয়োজন হয় সেই জিনিসগুলি আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম। আজকের এই একদিনের ক্যাম্পিংয়ের জন্য আমরা সেই অর্গানাইজেশনকে $70 পে করেছি পার ফ্যামিলি 4 মেম্বার হিসেবে। তবে ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তাহলে কিন্তু টাকার পরিমাণও বেশি হবে। সব কিছু মিলিয়েই জীবনের প্রথম ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা আমাদের মোটামুটি ভালোই ছিল। বিশেষ করে বাচ্চারা, তারা খুবই এনজয় করেছে। রাতে আমরা সবাই ক্যাম্প ফায়ার করেছি এবং একসাথে বসে সবাই খাবার খেয়েছি। যাদের গ্রিল ছিল তারা নিয়ে গেছে, ওখানে একসাথে বসে গ্রিল করেছে। আমি কিছু খাবার বাসা থেকে রান্না করে নিয়েছিলাম। আমরা একজন অন্যজনের সাথে খাবার ভাগাভাগি করে খেয়েছি। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনটি অনেক সুন্দর, অনেক ভালো কেটেছে। বিশেষত আমাদের ক্যাম্পিং এরিয়ার এই লেকটা, যার সৌন্দর্য আমাদের আসলেই অভিভূত করেছে। এই লেকের পানি এতটাই স্বচ্ছ যে অনেক দূর পর্যন্ত পানির নিচে কী আছে তা ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ক্যাম্পিংয়ের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।